হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে মেলবেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনি ফুটবল, ক্রিকেট, হকি সহ অলিম্পিকের বিভিন্ন খেলার স্কোর প্রেডিকশন করে কীভাবে খুব সহজে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন এবং একটি ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। এর জন্য আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মেলবেট অ্যাপস লিখে। এরপর মেলবেট অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার সামনে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি লগ ইন, একটি রেজিস্ট্রেশন। আপনি উপরে থাকা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। এরপর ইন ওয়ান বাটনে ক্লিক করে দেবেন। ইন ওয়ান অপশনে ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন পেজ দেওয়া থাকবে। এখানে বাংলাদেশি টাকা, প্রোমো কোড স্পোর্টস, এখানে সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা ঘরে আমাদের দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি হচ্ছে TAX9। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলতেছি TAX9, এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। এটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন 100% পর্যন্ত বোনাস এবং প্রথম মাসেই আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন। আবারও বলতেছি TAX9 প্রোমো কোড অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে আপনি বোনাস পাবেন। এই প্রোমো কোড ব্যবহার করলেই আপনার প্রতি সপ্তাহে এক্সট্রা বোনাস পাবেন। এরপর 3টি খালি করে টিক মার্ক দেবেন, সবুজ টিক মার্কে ক্লিক করে দেবেন। সবুজ টিক মার্কে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এখানে আপনি একটি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ডটি অবশ্যই খাতা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার পরবর্তী অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য। ইউজার নেম পাসওয়ার্ড স্ক্রিনশট দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এই নতুন ইন্টারফেসে আসার পর নিচে দেখতে পাচ্ছেন মেনু নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, নিচে থাকা মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটা অপশন আছে। এরপরে ইমেইল, ফোন নাম্বার, আপনাকে ফার্স্ট অফ অল পার্সোনাল ডাটা ফিল আপ করতে হবে। পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর এখানে ফার্স্টে আপনার নাম দিবেন। ফার্স্টে আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। এরপর সেকেন্ড অপশানে আপনার নামের বাকি অংশটুকু বসাবেন। এরপর ডেট অফ বার্থ, এখানে আপনার জন্মসালটি দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে প্লেস অফ বার্থের জায়গাতে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেই জায়গার নামটি এখানে লিখে দিবেন। এরপর রিজনের জায়গাতে আপনার বিভাগটি দিবেন। এরপরে সিটি জায়গাতে আপনার অবস্থানকৃত সিটিটি দিবেন। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার জেলার নামটি বসিয়ে দিবেন। এরপর ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এরপরে নিচে দেখুন ডকুমেন্ট নাম্বার দেওয়া আছে, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসাবেন। এরপরে ডকুমেন্ট নাম্বারে আপনার ভোটার আইডি কার্ড বসানোর পর ডেট অফ ইস্যুতে ভোটার আইডি কার্ডের পিছন দিকে থাকা ডেট অফ ইস্যুটি বসাবেন। সর্বশেষ ইস্যু বাই BD গভর্নমেন্ট লিখে দেবেন। সব কিছু ঠিক থাকলে পাশে থাকা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আমাদের পার্সোনাল ডাটা ফিল আপ হয়ে যাবে। পার্সোনাল ডাটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাকে সেম পেজে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন নাম্বারের পাশে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন শূন্য ছাড়া। ফোন নাম্বার বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফোনে 6 ডিজিটের কোড পাঠানোর জন্য সেন্ড কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেন্ড কোডে ক্লিক করে দেবেন। সেন্ড কোডে ক্লিক করলে আপনার ফোনে যে 6 ডিজিটের কোডটি আসবে সেই কোডটি ইন্টার কনফার্মেশন কোড এখানে বসিয়ে দেবেন। তো আমার কোডটি বসিয়ে দিচ্ছি। কোড বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট নামে একটা অপশন আছে, অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পর উপরে থাকা তীর চিহ্ন ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে পূর্ব পেজে নিয়ে আসবে। এখানে আসার পর উপরে দেখুন প্লাস ডিপোজিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্লাস ডিপোজিটে ক্লিক করবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখুন বিকাশ, নগদ, রকেট সহ অসংখ্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ইচ্ছে মতো ডিপোজিট করতে পারবেন। আমি আপনাদেরকে নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য নগদে ক্লিক করলাম। নগদে ক্লিক করার পর এখানে দেখুন একটি নগদ ওয়ালেট নাম্বার লেখা আছে। এখানে আমি কিছু কপিরাইট ইস্যুর কারণে সেটি ব্লার করে দিয়েছি, আপনারা সহজে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে। এটি কপি করার পর ডিপোজিট করবেন। এরপর যত টাকা ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন। অ্যামাউন্ট বসার পরে নিচে দেখতে পাচ্ছেন ইয়োর নগদ নাম্বারের জায়গাতে আপনার নগদ নাম্বারটি বসাবেন যেটির মাধ্যম থেকে আপনি ডিপোজিট করেছেন। এরপর ট্রানজ্যাকশন আইডি জায়গাতে নগদের ট্রানজ্যাকশন আইডি বসাবেন ডিপোজিট করার পর আপনি যেটি পেয়েছেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান, নিচে তার কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে ডিপোজিটটি সাকসেসফুল হয়ে যাবে। এরপরে উপরে দেখতে পাচ্ছেন 0, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বোনাস ডিপোজিট টাকাটি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।